জ্বালানি সংকট অব্যাহত থাকলে নতুন করে দেশের ১৪ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার নিয়ে বিশ্বব্যাংকের সতর্কবার্তাকে আমলে নিয়ে বাজেট দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই তাগিদ দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া লণ্ডভণ্ড ভঙ্গুর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ঘোষিত হতে যাচ্ছে এবারের বাজেট। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজস্ব খাতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করেন, যেই জিনিসটি মাননীয় স্পিকার হচ্ছে আপনার অর্থনীতিকে আরো বেশি সুরক্ষিত করবে। জনগণের উপর চাপ নয়, আমরা প্রায় ১২ লাখ কৃষকের মাথার উপর থেকে পাহাড় সমান ঋণের বোঝা কমিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। অর্থনৈতিক সুরক্ষায় রাজস্ব আয় বাড়ানোর কৌশল নিয়ে সংসদীয় পদ্ধতির বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটি আর বিরোধী দল টিচার্স ট্রেনিং কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম জাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত পরিবর্তন না হওয়ায় অর্থনৈতিক পরিস্থিতি ছিল বিপর্যস্ত। 2014-এর পরে যেই অবস্থাটা পেয়েছি, আমরা দেখেছি যে এখানে সেখানে নানান রকমের ভৌত অবকাঠামোর অগ্রগতি হয়েছে, নানান রকমের পরিমাণগত অগ্রগতি হয়েছে, কিন্তু গুণগত বিষয়টি যেহেতু পেছনে ছিল, সেই জন্য কিন্তু আমরা একটা বিপর্যস্ত অর্থনীতি পেয়েছি। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে মুনশিয়ানা দেখাতে হবে সরকারকে। সৎ ব্যবসায়ীদের হয়রানি না করার পাশাপাশি বাড়তি করের বোঝা চাপানো যাবে না নিম্ন আয়ের মানুষদের উপর। দেশের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আওয়ামী লীগের ফেলে যাওয়া লণ্ডভণ্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত রাখার পক্ষে অধ্যাপক ডক্টর সেলিম জাহান। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গভর্নরের পেশা নয়, তার কর্মকাণ্ডই যোগ্যতার প্রমাণ দেবে। কর ভীতি নয়, আমার মনে হয় করের অনীহা আছে, এবং আমাদের মতো সাধারণ মানুষের অনেক সময় অনীহা থাকে যে আমি যে কর দিচ্ছি কিন্তু সেটার তো কোনো সেবা আমি পাচ্ছি না। অতএব আপনি কর দেবেন, সেবা পাবেন, সেটা যদি করা যায়। কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেগুলি ন্যায়ের মাধ্যমে তাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে ব্যবসা পরিচালনা করে দেওয়ার সুযোগ না দিলে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যে বর্তমান যে আর্থিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদেরকে আরো বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিতর্কে বিজয়ী হয় ইস্টার্ন ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।